নতুন বাসার জন্য ফার্নিচার দেখতে চলে এসেছি হাতিলে। আর বাসা চেঞ্জ করে নতুন বাসায় ওঠা মানে নতুন কিছু লাগে, আর নতুন কিছু তখন কিনতেই হয়। এখন আমাদের ডাইনিং টেবিল প্রয়োজন, তো তাই আমরা ডাইনিং টেবিলই দেখতে আসছি, আর সাথে সোফা আর অন্যান্য কিছু ফার্নিচারও লাগবে, সেগুলোও দেখব। সারাদিন রোজা রেখে ইফতারের পর আর কোথাও বের হতে ইচ্ছে করে না, তবু অনেক কষ্ট করে আসলাম যে দেখতে তো হবে, না দেখলে তো আইডিয়া পাবো না। আর যেহেতু বাসার কাছে হাতিল, এই জন্য হাতিলে আগে আসলাম, যে হাতিলে আগে দেখি তাদের কালেকশনগুলো কেমন। তো এখানকার শোরুমটা খুব বেশি বড় নয়, এখানে কালেকশনও অত বেশি ছিল না, তারপরে মোটামুটি ভালোই ছিল, আর সেগুলোই দেখছি। এখানে সোফা দেখছি, আর আমার কর্নার সোফাগুলো ভালো লাগে, কিন্তু এখানে একটাই ছিল, আর কোনো সোফা ছিল না কর্নার সোফা। তো সেগুলো দেখলাম। আর এখানে আছে সিঙ্গেল সোফা, যে যেভাবে নেয়। ওদের কালেকশনগুলো সুন্দর, অপছন্দ করার মতো কিছু নেই। আর ফিনিশিং, প্রত্যেকটার ফিনিশিং অনেক বেশি সুন্দর। তো আমাদের খাটও লাগবে, বাচ্চাদের জন্য খাটও দেখছি। তো একসাথে অনেক কিছুই লাগবে, এই জন্য সব একসাথেই নেব, এক জায়গা থেকেই নেব। তো এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। হাতিলের ফার্নিচারের কোয়ালিটি বেস্ট, আবার ওদের প্রাইসও অনেক বেশি হাই। সামনের এই ডাইনিং টেবিলটা আমার ভালো লেগেছে, এইটা আমার কাছে একটু নতুনই মনে হয়েছে। আর এখানে আছে কর্নার র্যাক। তো সবগুলো কালেকশনই ভালো লেগেছে। আর আমরা আরও অনেক বেশি দেখব, আসলে শুরুতেই তো হাতিলে এসেছি, মাত্র দেখা শুরু করলাম, আর অনেক বেশি দেখতে হবে। এটা ছিল একটা আলমারি। তো দেখে যাচ্ছি, পরে এক সময় সিদ্ধান্ত নেব আসলে কোনটা নেব। তো এখন আমরা চলে যাচ্ছি, এখন চলে যাব আরেকটি শোরুমে। তো সবগুলো দেখা শেষে তারপরে ডিসিশন নেব যে আসলে কোনটা নেওয়া যায়। রোজা রেখে এগুলো দেখা অনেক কঠিন কাজ। ভিডিওতে দেখতে সহজ মনে হলেও কাজ কিন্তু অনেক কঠিন, অনেক কষ্টের। তো যাই হোক, কষ্ট করতেই হবে, নিজের জন্য তো এতটুকু কষ্ট করতেই হবে।